বরিশালের আগৈলঝাড়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মণ্ডল তার বিরুদ্ধে একই অফিসের উচ্চমান সহকারী হিসাবরক্ষক পদে নারী কর্মচারীকে নানাভাবে উত্ত্যক্ত করা এবং অশালীন আচরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে কৃষি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী কর্মকর্তা। ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন মহলের। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। বরিশালের আগৈলঝাড়া উপজেলার কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মণ্ডল দীর্ঘ 16 বছর একই কর্মস্থলে চাকরি করছেন। ফলে দীর্ঘদিন সকলকে ম্যানেজ করে চলায় বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। সেই সুবাদে কৃষি অফিসের উচ্চমান সহকারী হিসাবরক্ষককে বিভিন্ন সময় উত্ত্যক্ত কুপ্রস্তাব সহ শ্লীলতাহানি করে আসছিলেন। উচ্চমান সহকারী হিসাবরক্ষক পদে কর্মরত ওই নারী জানান, তার স্বামী মারা যাওয়ার পর থেকে সুভাষ তাকে একাধিকবার উত্ত্যক্ত কুপ্রস্তাব সহ শ্লীলতাহানির ঘটনা ঘটায়। পরে বাধ্য হয়ে তিনি সুভাষের বিরুদ্ধে কৃষি মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেটা তো আমি জানি, মানে এখন এই এলিগেন্স সবাই জানছে, তারা সবাই জানাইছে, যার জন্য এখন সবাই একটু প্রশ্নের সম্মুখীন হতে, দিদি আপনাদের অফিসে কি হয়েছে। এদিকে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিযুক্ত উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র। রিজারানি বিশ্বাস উচ্চমান সহকারী হিসাবরক্ষক যে অভিযোগ আমার বিরুদ্ধে এনেছেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। এটা কখনোই কোনো কেউই ভালো চোখে মেনে নেবে না, আর এর একটা অফিসে কখনো এরকমভাবে কেউ করবে বা এটা কেউই কোনো সাধারণ মানুষ যারা অফিসে আছে কেউ মেনে নেবে না। হ্যাঁ, তাদের বিচার হওয়া উচিত, সেটা যে হোক। ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরকম অভিযোগ দিলে তার বিরুদ্ধে অবশ্যই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমাদের আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা করব। তো এ ধরনের যদি সত্যিকার অর্থেই কোনো ধরনের অভিযোগ থেকে থাকে, সেটি অবশ্যই গুরুতর এবং বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তার বিরুদ্ধে বা তার জন্য যে ধরনের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সরকারি বিধি এবং আইন অনুযায়ী এটি অবশ্যই আমরা গ্রহণ করব। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। নারী নিরাপত্তা নিশ্চিতে সুভাষচন্দ্র মণ্ডলের মতো কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।